গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। জাতীয় সংসদ ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আশা সিইসির। যারা প্রাণ হারিয়েছে তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয়, সেটি প্রথম পরীক্ষাই হবে আমাদের একটি ভালো নির্বাচন। ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চাই না, রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হবে। দেশকে সংকট থেকে মুক্ত করতে এখনই দরকার জাতীয় নির্বাচন, দাবি বিএনপি নেতাদের। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন দুই উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। রমজানের চাহিদা কমায় স্বস্তি ফিরছে মাছে, বাড়তি দরে বিক্রি হচ্ছে মাংস। ফলের বাজারে উত্তাপ, 2 ঘন্টার মধ্যেই শেষ সুলভের পণ্য। দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। 700 মেগাওয়াট ঘাটতির সংখ্যা নীতি নির্ধারকদের। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ, জ্বালানি ও আর্থিক সংকট। এবং ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট, আভাস সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার। সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির।